পাকিস্তান আমল থেকে ছিল কক্সবাজারে। ওইখান থেকে লাবণী বীজ থেকে এদিকে এদিকে থেকে এদিকে কোনো জায়গায় আমাদেরকে আজ পর্যন্ত পুনর্বাসন করা হয় নাই। গত 9 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজারে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সভায় তিনি ঘোষণা দিয়েছিলেন কক্সবাজার সৈকতে বালিচরে যেসব স্থাপনা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদের জন্য। এরপর জেলা প্রশাসন একটানা 7 দিন ধরে উচ্ছেদ অভিযান চালায়। ওই সময় ব্যবসায়ীরা তাদের নিজ উদ্যোগে যে দোকানপাটগুলো বালিচরে স্থাপন করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলে এবং সরিয়ে ফেলার পর বিভিন্ন চা বাগানের ভিতরে বা রাস্তার ফুটপাতের পাশে সেগুলো আবারও পুনরায় রেখে দেয় এবং সেই রেখে দেওয়া স্থাপনাগুলো পুনরায় উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং এখানে যে সৈকতের সুগন্ধা পয়েন্টে যে সড়কের ফুটপাতের পাশে এবং চা বাগানের ভিতরে যে স্থাপনাগুলো রেখে দেওয়া হয়েছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে। সেগুলো উচ্ছেদ করে অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এবং অনেক স্থাপনা গাড়ি যুগে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তিনি কথা বলতে রাজি হন, তবে আমাদের কথা হয়েছে এখানকার যারা হকার রয়েছে তাদের সাথে। এদিকে জেলা প্রশাসন যেমনটি বলছেন যে সৈকতের বালিচরে স্থাপনা নির্মাণের বা কোনো ধরনের অনুমতি নেই। অন্যদিকে ব্যবসায়ীরা বলছে তারা বাৎসরিক যে সরকারকে ট্যাক্স দিয়ে মূলত তারা ব্যবসা করে আসছিলেন। তবে এই মুহূর্তে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে এখানে উচ্ছেদে অনেক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে এবং অনেক স্থাপনা নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে বলার যে সময় নির্দেশনা দিয়েছিল সেই সময় আমরা কিশোরে নিছি। এখানে তো আমাদের প্রায় 400-500 মতো দোকান, সব দোকান ডেস্টিনির থেকে ওখানে বরট করছে কিছু দোকান 20-30টার মতো দোকান ওদেরকে জায়গা হয় নাই, সেখানে রাস্তা ক্লিয়ার রাখতে চলাচলের রাস্তা রাখার জন্য এখানে পাশে রাখছি আমরা। আর এগুলো আমরা তো কাঠ দাঁড়িয়ে এবং আমরা প্রতি বছর এখানে সরকারকে রেভিনিউ দিতেছি, একটা রাজস্ব দিয়ে আসতেছি। এরপর এখানে রাস্তাঘাটে কি শত শত দোকান কাঠ ছাড়া ব্যবসা করতেছি। এখন আমরা রেভিনিউ দেওয়ার পরে এরকম মৌসুমের সময় আমরা ব্যবসা করতে পারতেছি না। আমরা এখানে বিএসি ব্যবসা করতেছি আজকে না, অনেক বছর আগে থেকে। আমার এই কার্ডটা নবায়ন দিয়ে আসতেছি যে 26 বছর 2000 সাল থেকে, যেদিন থেকে কার্ড পাইছি 1 বছরও আমার নবায়ন গ্যাপ যায় নাই। এরকম আমরা এখানে 400 কার্ডধারী ব্যবসাদার আছে, এগুলো আমাদের নবায়নও শেষ হয় নাই। মন্ত্রী সাহেব তারপরেও একটা কথা বলছে, আমরা ওইটা গেছি, আমাদেরকে আশ্বাস দিছে যে একটা জায়গায় পুনর্বাসন করে বসাই দেবে। মন্ত্রী সাহেব আইসাও বইলা গেছে একটা জায়গায় বসাই দেবে। এখন আমরা গাড়ি ঘোড়া এক সাইডে করে রাখছি, নিজেরা ওইখানে আইসা ভাঙাচুরা করতেছে। আমরা কারণ ছোটোবেলার থেকে এই ব্যবসায়ী করে আসতেছি, শামুক ঝিনুকের ব্যবসা এটা পাকিস্তান আমল থেকে ছিল কক্সবাজারে। ওইখান থেকে লাবণী বীজ থেকে এদিকে এদিকে থেকে এদিকে কোনো জায়গায় আমাদেরকে আজ পর্যন্ত পুনর্বাসন করা হয় নাই। আমরা যে বিচে ব্যবসা করতাম আমাদের এটা কোনো স্থাপনা ছিল না, আমরা ছিলাম ভ্রাম্যমান। আমাদেরকে যখন আমরা নিয়ে আসতেও পারতাম, নিয়ে যাইতেও পারতাম, মুভেবল ছিল আমাদেরটা। কিন্তু আমাদের এগুলাকে পুঁজি করে যেগুলো অবৈধ স্থাপনা আছে ওগুলাকে বৈধ করা পায় তারা চলতেছে। আমরা আমাদের ব্যবসা করতে চাই, আমাদের ব্যবসার স্থানে আমরা ফিরে যেতে চাই।